হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। আমার এই ছোট্ট পরিবার সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি, তো দেখলাম সকালবেলা উঠে দেখলাম মাসিমণিরা ধান ঝরাচ্ছে। মাসিমণিদের উঠোন না সরি, ওটা খামার বলে। তো ওখানে ধান ঝরাচ্ছে, তো ওখানে ওরা ধান ঝরাচ্ছে আর আমি স্নান টান করে ছাদে এসেছি কাপড় জামা মিলতে। মাসিমণিদের ছাদে দেখো মাসিমণিদের ছাদ থেকে ভিউটা কত সুন্দর দেখাচ্ছে না, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখো তারপরে নিচে এসে দেখছি ভাইয়ের বউ রান্না করতে বসিয়েছে, তো আমাকে বললো আমি রান্না করি। আমি বলে ঠিক আছে তুমি রান্না করো। তো ভাইয়ের বউ এখানে রান্না করছে, তো আমি তারপরে না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে একবারে আমি খেয়ে দিয়ে না ছাদে এসেছিলাম বসতে। তো দেখো এখানটাতে সন্ধ্যা হয়ে গেছিলো, চা করতে চলে এসেছি রান্না করে, মাসের মধ্যে রান্না করে। তো দেখো এখানে চা করে নিচ্ছি, আর মেসো বললো চা খাবো, তাই জন্যে। আর ওদের ওখানে ধান টান ছড়ানোর পর সবাই চা খায় সন্ধ্যাবেলা, সবাই চা খায় সন্ধ্যাবেলাতে। তো দেখে এখানে চাটা করে নেওয়ার পরে না ভাইয়ের বউ বলছে আমি পাস্তা খাবো। তারপর ভাইয়ের বউ পাস্তা খাবে বলেছে, তাই জন্য আমি পাস্তা করতে চলে এসেছি। দেখো পাস্তাতে যে সবজিগুলো লাগে আমি সেই সবজিগুলো কেটে নিয়েছি, তো তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম। তো ভাইয়ের বউ প্রেগনেন্ট, তো করে দিচ্ছিলাম একটু, আর মাসিমণি তো একা, তাই জন্যে। তো দেখো এখানে পাস্তাটা না দিয়ে দিয়েছি, দেওয়ানোর পরে না আমি এখানে তেল দিয়ে নিয়েছি জল গরমে, তাতে না লেগে যায় গায়ে গায়ে পাস্তাটা। তো সবাই এভাবেই করো, তো আমি কী বলবো। আর আমি তোমাদেরকে বলেছিলাম তো আগের ভিডিওতে আমি বোলপুর গেছিলাম শান্তিনিকেতন মেলা দেখতে, আর ফেরার পথে মাসিমণি বাড়ি এসেছি, কারণ মাসিমণিও বাড়িটা ওখান থেকে কাছে, তাই জন্যে। তো দেখো এখানে পাস্তাটা সিদ্ধ করতে বসে আমি বললাম আমি তো তেল দিয়েছি যাতে গায়ে না লেগে যায়। তো ওখানে ঢাকা দেওয়ার পর রান্নাঘর থেকে চলে এসে পর দেখলাম ভাই এখানে বেগুন নিয়ে এসে, মানে বাইরে বেগুন লাগিয়েছে তাই মাসিমণিদের। তো একটা ভিডিও করে নিলাম। তা দেখো এখানে পাস্তাটা আমার হয়েও গেছে এখানে। তো আমি তারপরে না রান্না করতে চলে এসেছিলাম পাস্তাটা। তো ফার্স্টে আমি তেল দিয়ে নিয়েছি, আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করেছি, তো সাদা তেলে খেতে ভালো হয়, তাই জন্য এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি আমি। তা ভাইয়ের বউ এসেছিল আমার সঙ্গে একটু গল্প করতে যে কীভাবে রান্না করছি না রান্না করছি, তো ওকে দিয়ে আমি একটু কাজ করে নিলাম। তো দেখো তোমরা, তারপরে অবশ্য পরে আবার এসেছিলো ভাইয়ের বউটা, আর আমি গল্প করছিলাম আমার ভাইয়ের বউর সঙ্গে রান্না করছিলাম। তো দেখো তোমরা আমি কীভাবে রান্না করি। আর ফার্স্টে ডিমটা আমি ভেজে নিচ্ছি। তো ভাইয়ের বউটা বলছে এরকমভাবে আমি তো কখনো করিনি, তো আমি বললাম আমি করে দিচ্ছি, তুমি খেয়ে দেখো কেমন লাগছে না লাগছে। তো দেখো এখানটাতে না আমার ডিম সব ভাজার পর না আমি এখানে পেঁয়াজ, আলু, আদা, রসুন, লঙ্কা সব দিয়ে না ভেজে নিচ্ছিলাম এখানটাতে তেল দিয়ে। আমি বললাম আমি তো পুরো রান্নাটা সাদা তেল দিয়ে করি। তারপরে না ওখান থেকে রান্না করতে চলে আসার পর দেখলাম সবাই এখানে বেগুনগুলো বাছাবাছি করছে, ভালো খারাপ এরকমভাবে সকালে বিক্রি করতে নিয়ে যাবে, তাই জন্যে। তো দেখো এখানে আমার ভাজাভাজি এগুলো কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে পাস্তায় ঢেলে নিচ্ছি। তো দেখো এখানে পাস্তাটা ঢেলে নেওয়ার পর না ওগুলো একটু চ্যাপ টাইপের হয়ে গেছিলো, তো তারপর অবশ্যই ঠিক করে নিয়েছি। তারপরে এখানে ডিমটা দিয়ে দিয়েছি দেখো তোমরা। তারপরে এখানে টমেটোগুলোও দিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে দেখতে হবে আমি কীভাবে রান্না করছি, আর পাস্তা কীভাবে সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবে রান্না করছিলাম পাস্তা। তো ভাইরা বারবার দেখতে আসছিলো, আর আমার ভিডিও করছিলাম, একটু লজ্জা লাগছিলো। আর ভাইরা ক্যামেরার সামনে আসেনি, তো ভাইয়ারদেরকে উনি ক্যামেরার সামনে, ওরা অতটা কমফোর্টেবল না ক্যামেরার সামনে, তাই জন্যে। তো দেখো তোমরা কেন আমি সসটা দিয়ে নিয়েছি, মশলাটাও দিয়ে নিয়েছি। পাস্তার সস মশলা দিলে একটু ভালো লাগে খেতে, নাহলে এরকম শুধু অতটা ভালো লাগে না পাস্তাটা খেতে। চাউমিন পাস্তা বলো একটু মশলা না দিলে ভালো লাগে বলো, যে মশলাটা থাকে সেইটা। তো এখানটাতে আমার প্রায় হয়ে গেছে। দেখো তোমরা এখানটাতে আমি সসটাও দিয়ে নিয়েছি, তা পুরো সসটা দিইনি, পুরো সসটা দিলে আরও ভালো লাগতো খেতে পাস্তাটা, তাই জন্যে আর একটু রেখে দিয়েছিলাম। পরে সবাইকে একটু দিয়েছিলাম পাস্তাটা, তো পরে সবাই খেয়ে বলে সেটা ভালো হয়েছে। এবার আমি আদৌ জানি না আমার মন রাখার জন্য বলেছিল না নিজে থেকে বলেছো তা জানি না আমি সেটা। তো দেখো তোমরা আস্তে প্রায় হয়ে এসছে পাস্তাটা, তো আমার প্রায় হয়ে গেছে। দেখো আমার পুরো হয়ে গেছে। তারপরে না দেখলাম আমি খাবার দিতে গিয়ে এখানে আরাধ্যার মানে তুলির অন্নপ্রাশনের কার্ডটা আছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরে না আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে স্নান করে নিয়েছি, স্নান করে না ছাদে এসেছিলাম একটু চুল শুকাতে। তো দেখো তো তোমার সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে বন্ধু।